যে দৃষ্টি রাখে নত, লজ্জায় ভরা প্রাণ, রবের সন্তুষ্টি মেলে, জাগে নূরের গান। যে চোখ ভোলে সীমা, ছুটে পাপের পথে, রবের অসন্তুষ্টি নামে, নীরব অশ্রুতে। সময় নদীর মতো বয়ে চলে, দিন যায়, রাত আসে, আবার রাত ভেঙে নতুন সকাল। তবে কিছু অনুভূতি আছে যেগুলো সময়ের সাথে ফিকে হয় না, বরং গভীরে জমাট বাঁধে। তাহসানের ক্ষেত্রেও ঠিক তাই হল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, তবুও সে সেই মেয়েটিকে ভুলতে পারল না, বরং প্রতিটি দিন যেন তাকে আরও কাছে টেনে নিল। কিন্তু বাস্তবে দূরত্ব রয়ে গেল আগের মতোই। তাহসান একা বসে থাকত, কখনো আকাশের দিকে তাকিয়ে, কখনো মোবাইলের স্ক্রিনে। তার মনের ভেতর একটাই প্রশ্ন, কিভাবে বলবো, কিভাবে তাকে নিজের করে নেব। রাত গভীর হলে তাহসানের চিন্তা আরও তীব্র হয়ে উঠত। সে কল্পনা করত মেয়েটি তার বাসে, তার জীবনের অংশ, তার রানী। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। একদিন সাহস করে সে মেয়েটির ফেসবুক আইডি খুঁজে বের করল। বন্ধুদের সাহায্যে অবশেষে পেয়ে গেল সেই আইডি। অনেক দ্বিধা, অনেক চিন্তার পর সে একটি মেসেজ পাঠালো, আই লাভ ইউ। ছোট্ট একটি বাক্য, কিন্তু তার ভেতরে জমেছিল হাজারো অনুভূতি। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, না। একটি শব্দ, কিন্তু সেই শব্দ যেন তাহসানের বুকের ভেতর ধাক্কা দিল। তবুও সে থামল না। প্রতিদিন একই কথা, একই অনুভূতি। সে বারবার লিখতে লাগল, আমি তোমাকে ভালোবাসি। আর মেয়েটি প্রতিবারই বলল, না। এরপর শুরু হলো আরেকটি পরিবর্তন। তাহসান দূর থেকে মেয়েটির দিকে তাকিয়ে থাকত। আগে যেখানে তার দৃষ্টি ছিল স্বাভাবিক, এখন তা হয়ে গেল অস্বাভাবিক। সে বারবার তাকাত, বারবার খুঁজে নিত তাকে, কিন্তু কাছে গিয়ে কিছু বলার সাহস সেটা তার ছিল না। মেয়েটি সামনে আসলেই তাহসান ভয়ে সরে যেত। একদিন নিজেকে নিজেই বলতে লাগল, এভাবে আর চলতে পারে না, আমাকে কিছু একটা করতেই হবে। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল, যা তাকে ধীরে ধীরে ঠেলে দিতে লাগল ভুল পথে। অবশেষে একদিন সে বন্ধুদের মাধ্যমে মেয়েটির বাড়ির ঠিকানা জোগাড় করল। সেদিন বিকেলে তাহসান দাঁড়িয়ে আছে মেয়েটির বাড়ির সামনে। হৃদস্পন্দন দ্রুত, হাত কাঁপছে, চোখ বারবার রাস্তার দিকে। হঠাৎ মেয়েটি বের হলো। তাহসান সাহস করে সামনে এগিয়ে গেল। কণ্ঠ কাঁপছিল, তবুও বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটি থেমে গেল, কিছুক্ষণ তাকিয়ে রইল তাহসানের দিকে। তারপর শান্ত কণ্ঠে বলল, তুমি কেন বুঝতে পারছো না? আমি আগেও না বলেছি, এভাবে কাউকে বিরক্ত করা ঠিক না। এই কথাগুলো শুনে তাহসান যেন স্তব্ধ হয়ে গেল। হে ভাই, এখানেই শুরু হয় আসল শিক্ষা। তাহসান বুঝতে পারেনি সে ভালোবাসা নয়, আসক্তির পথে হাঁটছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও মন্দ পথ। সূরা আল ইসরা 17-32। এই আয়াত শুধু একটি কাজকে নিষিদ্ধ করেনি, বরং সেই কাজের দিকে নিয়ে যায় এমন সব পথকেও বন্ধ করে দিয়েছে। অসংযত দৃষ্টি, অতিরিক্ত আকর্ষণ, অপ্রয়োজনীয় যোগাযোগ, সবই সেই পথের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দৃষ্টি নামিয়ে নাও এবং লজ্জাস্থান হেফাজত করো। সহিহ মুসলিম। আরও বলেছেন, প্রথম দৃষ্টি তোমার জন্য, দ্বিতীয়টি তোমার জন্য নয়। তিরমিজি। অর্থাৎ হঠাৎ চোখ পড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তাকানো, সেটাই সমস্যার শুরু। তাহসান ধীরে ধীরে সেই সীমা অতিক্রম করছিল। তার দৃষ্টি, তার চিন্তা, তার কাজ, সব কিছু তাকে টেনে নিয়ে যাচ্ছিল এমন এক পথে যেখানে শান্তি নেই, বরং অস্থিরতা আছে। সে বুঝতে পারছিল না এই পথের শেষ কোথায়। হে ভাই আমার, ভালোবাসা সুন্দর, কিন্তু তা হতে হবে হালাল পথে। যে ভালোবাসা আল্লাহকে ভুলিয়ে দেয় তা ভালোবাসা নয়, পরীক্ষা। যে দৃষ্টি নিয়ন্ত্রণে থাকে সেখানেই নূর, আর যে দৃষ্টি সীমা ভাঙে সেখানেই অন্ধকার। ফিরে আসো, নিজেকে প্রশ্ন করো, আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি? দৃষ্টি সংযম করো, হৃদয়কে পবিত্র রাখো, কারণ দৃষ্টি থেকেই সৃষ্টি, আর সেই সৃষ্টি হতে পারে নূরের অথবা অন্ধকারের।